প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের অনেক দুর্বলতা রয়েছে। আমরা আজকে বিএনপির প্রধান 10টি দুর্বলতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পরিস্থিতি বিশ্লেষণ করলে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রধান রাজনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও বেশ কিছু অভ্যন্তরীণ ও কাঠামোগত দুর্বলতার মুখোমুখি হচ্ছে। আমরা বিএনপির প্রধান 10টি দুর্বলতা আজকে এখানে তুলে ধরলাম এই ভিডিওতে। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি। 1 নম্বরে, অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থী। সাম্প্রতিক নির্বাচনে বিএনপির একটি বড় চ্যালেঞ্জ ছিল দলের অভ্যন্তরীণ বিরোধ। দলীয় মনোনয়ন না পেয়ে অনেক সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা অনেক আসনে দলের সংহতি নষ্ট করেছে। 2 নম্বরে, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি ও শোক। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ডিসেম্বর 2025 এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থাকা দলের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক ধাক্কা। যদিও তারেক রহমান প্রযুক্তির মাধ্যমে দল পরিচালনা করেছেন, সরাসরি মাঠে শীর্ষ নেতার অনুপস্থিতি কর্মীদের মনোবল ও সিদ্ধান্ত গ্রহণের গতিকে প্রভাবিত করে। 3 নম্বরে, দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগ। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এটি জনমনে দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 4 নম্বরে, তরুণ প্রজন্মের সাথে দূরত্ব। 2024-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে আসা নতুন ভোটার ও জেনজি প্রজন্মের একটি বড় অংশ প্রথাগত দুই রাজনৈতিক দলের আওয়ামী লীগ ও বিএনপির বাইরে নতুন ধারার রাজনীতি চায়। এই বিশাল তরুণ ভোটার গোষ্ঠীকে পুরোপুরি আস্থায় নেওয়া বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। 5 নম্বরে, জামাত ইসলামের উত্থান ও প্রতিদ্বন্দ্বিতা। ঐতিহাসিকভাবে জামাত বিএনপির মিত্র হলেও বর্তমানে তারা একক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা বিএনপির ভোট ব্যাংকে হানা দিচ্ছে এবং আদর্শিক ও সাংগঠনিকভাবে বিএনপির জন্য একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। 6 নম্বরে, সুশাসনের অতীত রেকর্ড ও ইমেজ সংকট। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির শাসনের সময়কার দুর্নীতি, হাওয়া ভবন বিতর্ক এবং সুশাসনের অভাবে স্মৃতি এখনও অনেকের মনে আছে। এই পুরনো ইমেজ কাটিয়ে উঠে নিজেদের সংস্কারপন্থী হিসেবে প্রমাণ করা দলটির জন্য কঠিন হচ্ছে। 7 নম্বরে, সাংগঠনিক শৃঙ্খলার অভাব। তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় দলের চেইন অফ কমান্ড দুর্বল। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর হঠাৎ রাজনীতির মাঠে একচ্ছত্র আধিপত্য পাওয়ার ফলে অনেক নেতাকর্মীর মধ্যে বিশৃঙ্খলা ও দলীয় নির্দেশনা অমান্য করার প্রবণতা দেখা যাচ্ছে। 8 নম্বরে, সুনির্দিষ্ট অর্থনৈতিক রূপরেখার অভাব। যদিও বিএনপি 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি করার স্বপ্ন দেখাচ্ছে, তবে বর্তমানে দেশের উচ্চ মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট এবং ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা মোকাবিলায় তাদের সুনির্দিষ্ট ও টেকনিক্যাল পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা কম। 9 নম্বরে, আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য। ভারত, চীন এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বিএনপির জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আস্থার সম্পর্ক পুনর্গঠন এবং ভূ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান পরিষ্কার করা দলটির জন্য জটিল বিষয়। 10 নম্বরে, সংস্কার বনাম ক্ষমতার রাজনীতি। জাতীয় নাগরিক পার্টির মতো নতুন রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের আমূল সংস্কারের দাবি জানাচ্ছে। বিএনপি একদিকে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে আগ্রহী ছিল, অন্যদিকে রাষ্ট্রের গভীরে
গভীর সংস্কারের ধীর প্রতিক্রিয়ার সাথে তাল মেলাতে গিয়ে তাদের রাজনৈতিক অবস্থানে কিছুটা দ্বিধা পরিলক্ষিত হয়েছে। যদিও এখন এনসিপি, জামাত সহ প্রায় 11টি দল তারা একত্রে বিএনপির বিরুদ্ধে এখন সংস্কারের তারা দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের এই 10টি মতের সাথে আপনি একমত থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।